আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। যারা 18তম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন, তারা মূলত অনেক টেনশন বা চিন্তায় রয়েছেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট কবে হবে বা কখন হবে, আজ হবে নাকি আগামীকাল হবে। যেহেতু গতকাল আপনারা শুনেছেন যে আজকে অর্থাৎ বুধবার নতুবা বৃহস্পতিবার মূলত রেজাল্ট প্রকাশিত হবে, সেজন্য মূলত আপনারা অনেক টেনশনে বা চিন্তামগ্ন রয়েছেন যে কখন রেজাল্ট হবে। সকলেই রিল্যাক্স থাকুন, কেননা আপনার মার্কস যদি ভালো থাকে এবং আপনার চয়েস লিস্ট যদি ঠিক থাকে, অথবা আপনার নম্বর যদি কম থাকে 40-41 থাকে কিন্তু চয়েস লিস্ট খুব সুন্দরভাবে সাজানো থাকে, তবে কিন্তু আপনি সিলেক্ট হয়ে যাবেন। আরেকটি বিষয়, যে 2-3টি সাবজেক্ট বাদে কিন্তু অন্যান্য সব সাবজেক্টেই 97 থেকে 99% কিন্তু সিলেক্ট হবে। হয়তো বা 2% বা 3% বা 1% হবে না। এটা মূলত বিভিন্ন ধরনের সমস্যার কারণে মূলত তারা বাতিল, তাদের এই যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করে সেটি বাতিল হবে। এছাড়া কিন্তু সকলেই যাদের কাগজপত্র থেকে সবকিছু ব্যাকগ্রাউন্ড একাডেমিক সবকিছু ঠিকঠাক আছে, তারা কিন্তু 100% সিলেক্ট হয়ে যাবেন। সেজন্য চিন্তা না করে আপনারা মন সৃষ্টিকর্তাকে ডাকুন যেন আপনার জন্য একটা সুন্দর স্কুলে বা সুন্দর কলেজে বা সুন্দর প্রতিষ্ঠানে যেন আপনার আল্লাহ একটা রিজিকের ব্যবস্থা করে দেয়। প্রিয় বন্ধুরা, এনটিআরসির সভায় যে বিষয়ে আলোচনা হলো আজকে আজকে কিন্তু এনটিআরসির একটি বিশেষ সভা হয়েছে, আপনারা সকলেই জানেন। সে সভায় কি কি আলোচনা হলো সেটি আমরা জানবো। 19তম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে সভা ডেকেছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। সংস্থাটির চেয়ারম্যান আমিনুল ইসলাম এ সভায় সভাপতিত্ব করেন। সভার বিষয়ে জানতে চাইলে এনটিআরসির চেয়ারম্যান আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 19তম নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে সভা ডাকা হয়েছিল। এ নিয়ে এ নিয়োগের সিলেবাস, পরীক্ষা পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সুপারিশের আলোকেই সব চূড়ান্ত করা হবে। আজকের সভায় ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, সভায় এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট আজকে দিবে কিনা এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। সবাই এ বিষয়ে কোনো আলোচনাই হয়নি। 19তম নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে কেবল আলোচনা করা হয়েছে। জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পদ্ধতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষা থাকবে না, সরাসরি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর জন্য একটি বিধি তৈরি করা হচ্ছে। বিধিটি অনুমোদনের প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিধি অনুমোদন হলে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, নতুন বিধিতে বেসরকারি প্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যার দ্বিগুণ প্রার্থীকে ভাইবার জন্য ডাকা হবে। অর্থাৎ শূন্য পদের সংখ্যা 50,000 হলে ভাইবা 1,00,000 প্রার্থী অংশগ্রহণ করবেন। শুধু ভাইবা নয়, চূড়ান্ত ফলও শূন্য পদের সংখ্যা অনুযায়ী দেওয়া হবে। যতগুলো পদ শূন্য থাকবে তার চেয়ে 20% বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে পাশ করানো হবে। সূত্রের তথ্য অনুযায়ী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে প্রার্থীদের বয়স গণনা করা হবে। আলাদা করে বয়সের কোনো গণনা করা হবে না। বিজ্ঞপ্তি প্রকাশের সময় কোনো প্রার্থীর বয়স 34 বছর 11 মাস হলে তিনি চাকরির সুপারিশ পাবেন। প্রিয় বন্ধুরা, এটি একটি খুব ভালো দিক যে যেদিন অ্যাপ্লিকেশন আবেদনের ডেট দিবে বা সার্কুলার দিবে, সেদিন থেকেই মূলত বয়স কাউন্ট করা হবে। তার বয়স যদি একদিন পরেই 35 হয়, কোনো সমস্যা নেই, তার সব কিছুই চলবে। যেমন এবার 65 জন কিন্তু আবেদন করতে পারলো না ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে, কারণ তাদের বয়স কিন্তু 35+ হয়ে গেছে। এই সমস্যাটা মূলত এর মাধ্যমে লাঘব হবে, আর এখানে মূলত দ্রুত সময়ে এখন শিক্ষক নিয়োগ হবে। প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতেছেন, তাদের রেজাল্ট হয়তো বা আগামীকাল দিতে পারে, নতুবা সামনের সপ্তাহে ইনশাল্লাহ হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।